নমস্কার, শুভ সকাল। মনের জানালার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনার দিন ভালো কাটুক, আর আপনার প্রতিটি দিন ভালো কাটুক তার জন্য কিন্তু আমরা প্রতিদিন মনের জানালায় আপনাদের সকলের জন্য অপেক্ষা করি। আজকেও আমি আছি স্টুডিওতে নিবেদিতা, এবং আজকে আমি যাদের স্টুডিওতে পেয়েছি তাদের সঙ্গে আপনাদের সকলের একটুখানি আলাপ করিয়ে দিই। আমরা আলাপ করে নেব দাদার সঙ্গে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ছড়াকার, গল্পকার, একাধারে তিনি নাটক লিখেছেন, অভিনয়ও করছেন, এবং পেশায় তিনি একজন শিক্ষক, কিন্তু নেশাতে তিনি একজন অভিনেতা। লেখালেখি করছেন, ভালো কিছু কবিতা আমাদের সঙ্গে আজকে তিনি নিয়ে এসেছেন, তার সঙ্গে আমরা আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন শ্রী উত্তম গোস্বামী দাদা ভাই। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন বলুন? ভালোই আছি, মোটামুটি আপনাদের ভালোবাসা এবং উৎসাহ উদ্দীপনায় ভালোই চলে যাচ্ছে। আজকে সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের স্টুডিওতে দুজন মিষ্টি মানুষ, আপনারই ছাত্রী। তাদের সঙ্গে একটু যদি আলাপ করিয়ে দেন ভালো হয় তাহলে। আমার কাছে যে মেয়েটি বসে রয়েছে আমারই ছাত্রী, ও পাঁচবেড়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দিরে ক্লাস 10-এ পড়ছে, ঐশ্বর্য গাঙ্গুলি। ঐশ্বর্য নমস্কার। নমস্কার। এবং তারপরেই রয়েছে আমাদের ছোট্ট কস্তুরী মণ্ডল, ক্লাস 3-তে পড়ে। সবাইকে আজকে আমাদের মনের জানালায় স্বাগত জানাবো। প্রথমেই চলে যাব দাদার কাছে। আজকে আপনাকে পেয়েছি আমাদের সঙ্গে, ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত। আর এই মুহূর্তে যেহেতু জানি যে আপনি শিক্ষকতার পাশাপাশি সংস্কৃতিকে ধরে রেখেছেন, আপনার অঞ্চলে, পাঁচবেড়িয়া অঞ্চলে যে শিক্ষার পাশাপাশি সংস্কৃতিকে আপনি এগিয়ে নিয়ে চলেছেন। আমরা দেখেছি যে কখনো আপনি নাটক লিখেছেন, আবার অভিনয় করছেন, গীতি আলেখ্য, কবিতা লেখালেখি, গল্প, প্রবন্ধ, এই এত কিছু সামলে আবার শিক্ষকতা, কতটুকু সময় দিতে পারা যায় নিজেকে এই সব কিছু সামলে? দেখুন, ইচ্ছে থাকলেই সব কিছুই করা যায়, তবে এর প্রেরণা এবং উদ্দীপনা দরকার। এই প্রেরণা উদ্দীপনা আমাদেরকে সব সময় যারা দিয়েছে, সহযোগিতা এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন যারা, তারা হলেন আমার দাদা স্বপন কুমার গোস্বামী, যিনি 142টি নাটকের বই লিখেছিলেন, এবং বিশিষ্ট ছড়াকার ভবানী প্রসাদ মজুমদার, যিনি প্রয়াত হয়েছেন কিছুদিন আগেই, এবং ওনার সাথে আমি দীর্ঘদিন বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান সঞ্চালনার সুবাদে সাক্ষাৎ হয়েছে, এবং ওনার সঙ্গে আমি দীর্ঘ সময় কাটিয়েছি। এছাড়াও আমাদের সোনাখালী চক্রের SIS শ্রদ্ধেয় সৈকত মণ্ডল, উনি সবসময় প্রেরণা দেন, এবং আমাদের ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস মহোদয়, উনিও আমাকে সবসময় উৎসাহ এবং উদ্দীপনা যোগান। তাই আপনাদের সকলের সহযোগিতা সহমর্মিতায় আমি লেখালেখি করছি, এবং প্রত্যন্ত একটি গ্রামের বুকে এক লেখকের আজকে এই জনসমক্ষে আপনারা যে তুলে ধরেছেন, চ্যানেল ভিশনকে আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকেও আমার অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনার জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি। না, আমাদের কাছে এটা ভীষণ ভালো লাগার। আজকে প্রথম কি শুনবো, এই যে ছাত্রছাত্রীদের নিয়ে আসা, দুইজন ছাত্রীদের, আজকে প্রথম কি আছে আমাদের সঙ্গে, কি রেখেছেন? জানিয়ে রাখি, কস্তুরী মিষ্টি মেয়ে, ও স্বপ্ন দেখতে ভালোবাসে। স্বপ্ন দেখতে দেখতে তেপান্তরের মাঠ পেরিয়ে কোথায় যেন হারিয়ে যায়। ওর মনে মনে ভাসতে থাকে সেই গানের সুর। এবছর ও রাজ্যে সঙ্গীতে প্রথম হয়েছে, তাই প্রথমেই আমরা শুনে নেব কস্তুরী মণ্ডলের একটি গান। একদম একদম একদম। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, বুঝি
ধ্বনি রে। ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে, ওই যে তার চলার পথের কাছে, ওই যে ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে, ওই যে তার চলার পথের কাছে, ওই যে দিগঙ্গনা অঙ্গনে যে আজিম ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজে। দিগঙ্গনা অঙ্গনে যে আজিম ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজে। আশার হাওয়া লাগি, আশার হাওয়া লাগি, ওই নিখিল গগনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনিয়া মনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে। খুব ভালো লাগলো। আর কিছু শুনতে চাই, কিছু কবিতা, আপনার লেখা কিছু কবিতা। আমার একটি কবিতা যেটি সমাজের নারীদেরকে নিয়ে লেখা, সেরকম একটি কবিতা আমি আবৃত্তি করব। তার আগে একটি কবিতা আমার জীবনে, এই সমাজের জীবনকে নিয়ে যে লেখা, মানুষের বিভিন্ন জীবনচিত্র নিয়ে লেখা, সেই কবিতাটি আমি পাঠ করছি। এমন একটা কবিতা লিখব যার প্রতিটি ছত্রে ছত্রে অনুরণিত হবে বুভুক্ষু মানুষের জীবন সংগ্রামের কথা, সমাজে অবহেলিত, নিপীড়িত, শোষিত মানুষের বঞ্চনার কথা। এমন একটা কবিতা লিখব যার প্রতিটি শব্দে ফুটে উঠবে অসহায় দরিদ্র মানুষের বেঁচে থাকার লড়াইয়ের কথা, মুমূর্ষু মানুষের জীবনের কথা। এমন একটা কবিতা লিখব যার প্রতিটি পংক্তির ভিতর থেকে ভেসে আসবে পথ শিশুর করুণ আর্তনাদ, অভাগিনী মায়ের বুক ফাটা কান্না আর বেদনার করুণ সুর। দিকে দিকে ছড়িয়ে পড়বে বৃদ্ধ বাবা মায়েদের হাহাকারের করুণ আকুতি। ফিরে আসবে সমাজ সচেতনতা, মানুষেরা ফিরে পাবে তাদের বাঁচার অধিকার। এমন একটা কবিতা লিখব যা তুলে ধরবে সমাজে ঘটে যাওয়া সমাজ ভণ্ড ধড়িবাজদের কুকীর্তির কথা, সীমান্তে ছড়িয়ে পড়া সন্ত্রাসের কথা, বেদনার বালুচরে হারিয়ে যাওয়া অগণিত অসহায় মানুষের হাহাকারের কথা। আমার প্রতিবাদী কলম নিরন্তর লিখে যাবে সমাজের কথা, মেহনতি মানুষের সংগ্রামী জীবনের কথা, স্বাধীনতা বিপ্লবীদের ত্যাগের কথা, ভাষা শহীদদের আত্মবলিদানের কথা। আবার আমার কলম লিখে যাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় সেই বসন্তের কথা। গাছে গাছে আগুন রাঙা কৃষ্ণচূড়া, রাধা চূড়া পলাশ শিমুলের কথা, দোয়েল ফিঙে কোকিলের সুমধুর কুহুতানের কথা, মানব মানবীর অমর প্রেমের কথা, ভালোবাসার কথা, মানবতার কথা, বিশ্ব শান্তি, দেশপ্রেম, সৌহার্দ্যের কথা। একদিন হাজার হাজার পাঠক জনতা হাততালি দিয়ে মুখরিত করে বলবে, সাবাস সাবাস কবি, তোমাকে সেলাম। ভীষণ ভালো লাগছে শুনতে। এরপর আপনার লেখা কিছু কবিতা নিশ্চয়ই আপনার থেকে শুনবো এবং আপনার আরও লেখা শুনতে চাই। আর কস্তুরী ভীষণ মিষ্টি মেয়ে, ওর কণ্ঠে তো একটা গান হতেই পারে, তাই না? একদম। আমরা প্রথমে ঐশ্বর্যর কাছ থেকে আমারই লেখা একটি কবিতা শুনে নিতে চাই। একদম, আমরা পরপর শুনে নিই সব কিছু। নমস্কার। বাজে নুপুরের ছন্দ,
কবি উত্তম গোস্বামী। মনের মাঝারে বাজে বারে বারে মায়ের নুপুরের ছন্দ। যাক মুছে যাক, সব ধুয়ে যাক, মনে আছে যত মন্দ। আকাশেতে ভাসে সাদা মেঘ হাসে, কাশ ফুলে লাগে দোলা। নতুন আবেশে যাই ভালোবেসে, খুশিতে যে মন ভোলা। দিনের অন্তে সবুজ বনান্তে পাখিদের কুহুতানে, আগমনী সুরে মন যাই ভরে, মেতে উঠে সব প্রাণ। প্রজাপতি উড়ে গান গেয়ে সুরে, ফুল হতে ছুটে ফুলে। মাধবী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দলে দলে। প্রাণে কত আশা, জাগে ভালোবাসা, পথ চেয়ে থাকি বসে। মনের দুয়ারে মা অভিসারে, পাখিরা নাচিছে হরষে। দিকে দিকে আজ নূতনের সাজ, পথ চেয়ে থাকি বসে। প্রকৃতি হাসিছে, ময়ূরী নাচিছে, বিশ্বভুবন ছন্দে। আকাশে বাতাসে ওই ভেসে আসে, পুজো পুজো সব গন্ধ। প্রকৃতির কোলে ঢেউ উঠে জলে, বাজে নুপুরের ছন্দ। নমস্কার। বাংলা খোকার ভাল লাগে না, কবি উত্তম গোস্বামী। আমার খোকা ইংরেজিতে ভীষণ ভালো স্মার্ট। পড়াশোনা করতে খোকা জাগছে সারা রাত। আমার খোকা ভুল করলে ভুলকে বলে সরি। আমার খোকার মাথাটাই তো ইংরেজির ফ্যাক্টরি। আমার খোকা মেসেজ পাঠায় ইংরেজিতে লিখে। হিংসা করে প্রতিবেশী ছেলের ট্যালেন্ট দেখে। পাশের বাড়ির অর্কবণী বাংলা লিখে চ্যাটে। তারাও নাকি ফার্স্ট ডিভিশন, ইংরেজি নেই পেটে। জানেন দাদা, আমার খোকার ইংরেজিতে লেটার। বাংলাটা তার ভাল লাগে না, ইংরেজিটাই বেটার। জানেন দাদা, খোকার আমার 5টি টিউশনি। ভাত মুড়ি সে খায় না মোটেও, খায় শুধু বিরিয়ানি। ঝগড়া হলে স্যাট আপ বলে, বাপকে বলে ড্যাডি। সেই দিনই তো ধানকে খোকা বলল শুনি প্যাডি। অনলাইনে পড়াশোনায় প্রথম হতো ছেলে। এবছর আর ফেল হতো না 2 নম্বর পেলে। মেঘ বৃষ্টির ভালোবাসা। কবি উত্তম গোস্বামী। পাঁশকুড়া প্ল্যাটফর্মে বসে আছি ট্রেনের অপেক্ষায়। হঠাৎ দেখি আমার পাশে উল্টো দিকে 2জন ছেলে মেয়ে খেয়ালি মন নিয়ে গল্প করছে। ওদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম ওরা দুজনেই দুজনকে ভালোবাসে। ছেলেটির নাম মেঘ, মেয়েটির নাম বৃষ্টি। গল্পের মাঝে হঠাৎ দুজনের মধ্যে বচসা শুরু হয়ে গেল। মনে হয় বৃষ্টি মেয়েটি অন্য একটি ছেলের প্রেমে পড়েছে। মেঘ তা মেনে নিতে পারেনি। দুজনের মধ্যে বচসা চলতে চলতে বৃষ্টি মেয়েটি রেল লাইনের পাতের উপর নেমে গেল। তাকিয়ে দেখলাম দূরে একটি ট্রেন আসছে। তাকে বাঁচাতে মেঘ চিৎকার করে বলে ওঠে, যেও না বৃষ্টি, দাঁড়াও, ট্রেন আসছে, যেও না। বৃষ্টি থামল না। মেঘ তাকে বাঁচাতে রেল লাইনে ঝাঁপ দিল। তাকিয়ে দেখলাম দূরে একটি ট্রেন আসছে। আমি বিস্ময়ে 2 চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ পর
দুই চোখ খুলে দেখি অনেক লোকের ভিড় জমেছে প্ল্যাটফর্মে। ভিড় ঠেলে গিয়ে দেখি বৃষ্টি মেঘের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে রেল লাইনের পাতের উপর। ওরা আজ শান্তির চিরনিদ্রায় নিমগ্ন। ওরা আর কোনোদিনই ফিরবে না ঠিকই, কিন্তু ওদের ভালোবাসা থেকে যাবে পৃথিবীর কাছে চির অমর অপরাজেয়। জ্বলন্ত সিগারেট। আমি একটা জ্বলন্ত সিগারেট, লালসার আগুনে পুড়ে ছাই হতে হতে একদিন পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাই। বড়বাবুদের কামনার নেশাতে আমার জীবনের দর ওঠে। সভ্যতার সভ্য বাবুদের অসভ্যতার ভোগ্য সামগ্রী হিসেবে আমার এই পৃথিবীতে আসা। আমি একটা জ্বলন্ত সিগারেট, প্রতিনিয়ত যন্ত্রণার দাবানলে দগ্ধ হতে থাকি। ক্ষত বিক্ষত ঝলসানো দেহ নিয়ে আমার দগ্ধ হৃদয় যেন বলে ওঠে, বাবু গো, আমি বাঁচতে চাই,
আপনাদের কামনার আগুনে এমনিভাবে নরপিশাচের মতো আমাকে আর মেরে ফেলবেন না। দোহাই বাবু, দোহাই আপনাদের। এই নীল নীলিমা স্বপ্নের দেশ ভারতবর্ষ, চপল চকরের চক্ষু সফল করে দেখার মতো রাষ্ট্র ভারতবর্ষ। সেখানে অগণিত নারী জীবনের বন্ধ গলিতে লালসার দাবানলে সিগারেটের মতো তিলে তিলে পুড়ে ছাই হয়ে যায়। সমাজ সভ্যতার সভ্য বাবুদের জীবনের সানগ্লাসে ওদেরও জীবনের নিলাম হয়। যতক্ষণ ওরা দিতে পারে ততক্ষণ ওদের দাম। জীবনের বেলা শেষে যখনই ওরা নিঃশেষ হয়ে যায় তখনই সিগারেটের মতো ওদেরও ঠিকানা হয় সমাজ সভ্যতার ওই আস্তাকুড়ের নোংরা ডাস্টবিনে। দাদুর বিয়ে, কবি উত্তম গোস্বামী। রামপুরের ওই রতন দাদুর ছোট্ট নাতনি দিয়া বলছে, দাদু ঠাম্মি তোমার আবার দেব বিয়া। বলিস কি রে নাতনি আমার, করব আবার বিয়ে? ছাতনা তলায় যাব আবার টোপর মাথায় দিয়ে। বৈশাখের ওই 12 তারিখ দাদুর বিয়ের দিন, তাই তো মহা আনন্দেতে নাচছি তা ধিন ধিন। বর এসেছে, বর এসেছে বলছে সবাই হেঁকে। ওড়না মাথায় নিয়ে ঠাম্মি লজ্জা দিল ঠেকে। নতুন সাজে বর কনেতে ছাতনা তলায় এলো। দাদু ঠাম্মির বিয়ে দেখতে সবাই ছুটে গেল। ঘটা করে দাদু ঠাম্মির হলো আবার বিয়ে। হানিমুনটা হবে তাদের নৈনিতালে গিয়ে। অত্যন্ত ভালো লাগলো। আর প্রথমেই বলেছি যে লেখালেখির ভালো লাগা আপনার লেখা আমি নিজেও পড়েছি, আমার ভীষণ ভালো লেগেছে যে বর্তমান সমাজকে নিয়ে ভাবনা, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষরা পিছিয়ে পড়া মানুষ তাদের নিয়ে লেখা, এই সমস্ত জিনিসগুলো আমাদের জীবনের সঙ্গে কিন্তু একাত্মভাবে জড়িয়ে আছে। আর কস্তুরীর গান, সেই সঙ্গে ঐশ্বর্যের কবিতা, সব মিলিয়ে মিশিয়ে ভীষণ ভালো একটা সময় কাটালাম। আর আজকে দেখতে পাচ্ছি অনেকগুলো বই সংগ্রহে আপনি রেখেছেন এবং সেই বইগুলো একটু দেখতে চাইব। আনন্দ প্রকাশন থেকে আমার গত বছর যে 2টি বই প্রকাশ পেয়েছে, ছড়ার ছন্দে, জীবন আনন্দে, আমি দেখাতে চাইব। আমার হাতে রয়েছে বেশ কিছু বই, ওনারই লেখা, উত্তম গোস্বামীর লেখা, দাদাভাইয়ের লেখা বই। এই বইগুলো একটু আমি আপনাদের দেখাতে চাইব। ছড়ার ছন্দে, জীবন আনন্দে, ছন্দে গড়া জীবন ছড়া। তার সঙ্গে আছে ভীষণ সুন্দর বই, ছড়া পড়ি আবৃত্তি করি এবং হৃদয় ভরায় ছন্দে ছড়ায়। ভীষণ সুন্দর সুন্দর সমস্ত বই। এই বইগুলি আপনারা সংগ্রহ করতে পারেন এবং নিঃসন্দেহে ভালো কিছু লেখা আপনারা পাবেন। এবং যারা আবৃত্তি করতে চাইছেন, ছড়া পড়তে চাইছেন, তাদের জন্য নিঃসন্দেহে বইগুলো ভীষণ ভালো হবে। তাই আপনারা এপিসোডটি অবশ্যই দেখবেন এবং অবশ্যই আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এতটুকুও নয়। আজকে একটা ভালো সময় আমরা আমাদের সমস্ত অতিথিদের সঙ্গে কাটালাম এবং সেই সঙ্গে আপনারা যারা প্রতিদিন আমাদের অনেক অনেক ভালোবাসায় ভরিয়ে দেন। আপনারা ভালো থাকুন, সেই সঙ্গে দাদা আপনিও ভালো থাকুন, আপনারা সকলে ভালো থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ, নমস্কার।